গুড মর্নিং। আজকে 6th ডে, বাড়ি যাওয়ার পালা। মোটামুটি 9:30 বেজে গেছে। এখন আজকের দিনটাই একমাত্র যেটা মানে সকালে ঘুমোতে পারলাম। আর যে ভিউটা দেখালাম ওটাই সি বিচের পাশে ব্যালকনি দিয়ে সি বিচ দেখতে দেখতে চা খাওয়া। ভালোই কাটলাম পুরী। এই যে আরেকজন এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যত চারপাশে ছড়িয়ে রয়েছে রুমের জিনিস এগুলোকে সব প্যাক করে ব্যাক টু হোম, এন্ড অফ ভ্যাকেশন। পুরী এলাম প্রায় 25 বছর পর। দীঘাতেও গেছিলাম সেই রকমই 25 বছর পরই। পুরী চেঞ্জেসটা অতটা চোখে পড়ে না। হ্যাঁ, এক্সটেন্ড হয়েছে, চেঞ্জ হয়নি, কিন্তু দীঘার পরিবর্তন হয়েছে আমূল। যখন দীঘায় গেছিলাম, দীঘার সব থেকে সি বিচের কাছের হোটেল ছিল সি হক হোটেল। ইচ্ছা ছিল এত বছর পর যাচ্ছি যখন ওখানে থাকবো। পুরীতে যখন এসেছিলাম তখন ইচ্ছা ছিল পুরী হোটেলে থাকবো। হালদার বাবুর তৈরি এই পুরী হোটেল হিস্ট্রি আছে। ভালোই লাগলো। সব থেকে প্লাস পয়েন্ট 24 আওয়ার চেক আউট। সব জায়গাতেই সকাল 7টা, যেরকম আজকে আমরা ছাড়বো সকাল 7টার সময় ছাড়া, মানে 5টার সময় থেকে প্রিপারেশন করা একটু অসুবিধা হয়ে যায়। আর এই যে এইটা যেটা দেখছো এর জন্যই সব বাঙালিদের ঘোরা মানে এই যে ছড়িয়ে এইগুলোকে সকালবেলা উঠে পুরো আবার গুছিয়ে প্যাক করে বেরোতে সকাল 7টায় চেক আউট ইম্পসিবল আমাদের মতো বাঙালিদের জন্য। দেখো, ভিডিওগুলো তো ডে ওয়াইজ আমি ব্যাক টু ব্যাক বানাতে থাকছি। এডিটিং করব যখন কিভাবে কোনটা আসবে আমি জানি না, কিন্তু প্লাস মাইনাস অনেক কিছু যেটা আমার এক্সপিরিয়েন্স, ঘুরতে গেলে নিজের মতো ঘোরা, সবকিছু জেনে যেরকম ভাবে যে এক্সপিরিয়েন্স করলাম সবগুলোই চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট তোমাদের বলতে, যাতে তোমরা যখন ঘুরতে আসবে এই পয়েন্টগুলো যদি মাথায় রাখো কিভাবে ভালোভাবে ঘুরতে পারবে। আর সত্যি বলবো, জগন্নাথ দেবের মন্দিরে প্রথমবার গেলাম, খুব ভালো লাগলো, তাই বারবার গেছি। প্রথম দিন রাত্রি, তারপরের দিন সকাল, তারপরের দিন রাত্রি, আবার তারপরের দিন রাত্রি, দুবার খেয়েছি অন্নভোগ। মন্দিরের ভেতরেই আছে আনন্দবাজার, যেখানে পাওয়া যায় সব ভোগ, সব প্রসাদ। যদি বাড়ি নিয়ে যেতে চাও, মন্দিরের বাইরে কিন্তু অনেক দোকান আছে, সেগুলো শুধু মিষ্টির দোকান হিসেবেই নিয়ে যেতে পারো। দক্ষিণেশ্বর, বেলুর মঠ, এখানে ভোগ খাওয়ার একটা ব্যবস্থা থাকে। জগন্নাথ মন্দিরেও কিন্তু সেই ব্যবস্থাটা আছে, সেটাই একটু অন্যভাবে, আর সেটাই হচ্ছে আনন্দবাজার। আজকে 6th ডে, ব্যাক টু হোম। আমরা রেডি। 11:30 বেজে গেছে, আমাদের চেক আউট টাইমিং 12:30। আমরা কিন্তু টাইম হিসেবে নয়, ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সবকিছু করে রেডি হতে হতেই 11:30। হোপফুলি এখন আমরা বেরোতে পারবো। ড্রাইভ করে এসেছি, নাইট ড্রাইভিং ছিল, যাওয়ার সময় ডে ড্রাইভিং হবে, হাফ নাইট। পুরীর লাস্ট ডে ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ এর আগে আমায় একটা ভিডিও দিতে হয়েছে যেটা একদমই প্ল্যানে ছিল না। তাই তোমাদের আমি বলবো এর আগের ভিডিওটা অবশ্যই দেখো। আমার এই ভিডিও দেওয়ার ডিলের কারণটা তোমরা জানতে পারবে। পুরীতে নানান প্রতারণার হাত থেকে বাঁচার কৌশল পর্যটকরা এখন শিখে গেছে, কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা অভিনব এক প্রতারণা। হয়ে গেছে বাবা, আজকে 6 ডেজ, অনেক দিন থাকা হয়ে গেল, লম্বা ভ্যাকেশন। আদি যেতে চাইছে না, বলছে থাকবো। সি বিচের ধারেই আমরা একটা বাড়ি নিয়ে নি, বল। তখন আর ভাল লাগবে না। চলো, আমাদের ব্যাগ প্যাক সব রেডি, এবার আমরা বেরোবার জন্য রেডি। বাই বাই সি বিচ। এখন বাজে দুপুর 12টা। আমাদের প্ল্যান ছিল এই সময়ের মধ্যে জার্নি স্টার্ট করে দেবো, কারণ হোল নাইট ড্রাইভ করে এসেছিলাম, যাওয়ার সময় ডে ড্রাইভ করে যাব 12টার মধ্যে, যাতে রাত্রিরে বাড়ি পৌঁছে যাই। কিন্তু সেটা আর করা হলো না। রিজনটা একটু পরে জানতে পারবে। পুরী হোটেলে যে ব্লকে আমরা রয়েছি সেখানে কিন্তু লিফট নেই, তাই আমি আগে ভাগেই বিলিং ক্লিয়ার করতে চলে এসেছি। তারপর এনাদের লোকেরা গিয়ে লাগেজগুলো নিচে নামিয়ে দেবে। এখন আমরা দাঁড়িয়ে আছি লাইট হাউসের সামনে। এখান থেকে ওর মা আবার মার্কেটিং এ গেছে, কিছু ওর জন্য কিনবে, কিছু আমার মায়ের জন্য কিনবে। স্বর্গদ্বার থেকে ওখানে গাড়ি দাঁড় করালে খুব কনজেস্টেড, তো আমরা এই লাইট হাউসের এখানে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে রয়েছি, ওর মায়ের হয়ে গেলে ফোন করবে, আমরা চলে যাব। এখন যাওয়ার সময় তোমার এই লাইট হাউস, যদি স্বর্গদ্বার থেকে লাইট হাউস এবং এর কিছুটা এক্সটেন্ড করেছে, সেইটা দেখাবো এখান থেকে কিরকম ভাবে যায়। এবার লাইট হাউস থেকে আমরা বেরোচ্ছি। এর রাইট সাইডে তাজ হোটেল করছে, লেফট সাইডে লাইট হাউস। আর তোমাদের দেখাবো যে এইখানে কতটা এক্সটেন্ড করেছে স্বর্গদ্বার থেকে। লাইট হাউসটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর এইখান থেকে হচ্ছে পুরো বিচটা এক্সটেন্ড করেছে। সাইড দিয়ে হোটেল লক্ষ্মী জ্যোতি, পুরী বিচ রিসর্ট, প্রভু পান্ডা রেস্টুরেন্ট, লজ, রুমস, ক্যাফে, নীলাদ্রি, শ্রীহরি,
আর এইটা যেটা দেখছো তোমাদের লেফট সাইডে এত বড়, এটা হচ্ছে পুরীর সি বিচের ধারে অনলি মিউনিসিপাল পার্কিং, যেখানে 3 ঘন্টা 50 রুপিস পার কার ফর ইচ 3 আওয়ার্স। আর ওভারনাইট যদি তুমি রাখো মানে 24 আওয়ার্স, এখানে চার্জেস হচ্ছে 250 রুপিস। উল্টো দিকেই সি বিচ। এখানে সি বিচটা কিন্তু অনেকটা খালি। এইখানটার ভেতরে বিড়লা মঙ্গল ভবন কিছু আছে, লেফট সাইডে আমরা ক্রস করলাম। এটা হচ্ছে তারা প্যালেস, নীলদ্বীপ, শ্যামজ্যোতি, দুটো একসাথেই, নীলদ্বীপ শ্যামজ্যোতি। এটা হোটেল শুভ প্যালেস। এইখানে কিছু খাওয়ার জায়গা আছে, এরকম মিত্র ক্যাফে আছে শুভ প্যালেসের ঠিক পাশেই। এইখানের এই বিল্ডিংটা আমি বুঝলাম না কোন ইনসিডেন্টের জন্য এটা পুরো ভালো একটা বিল্ডিং কিন্তু এখন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। এখানে হচ্ছে ল্যারিকা হোটেল, একটু ভিতরে। সামনে পার্কিং এর এরিয়া যেটা দেখছো এটা কিন্তু কমার্শিয়াল পার্কিং, মানে তুমি রাখতে পারলে ভাগ্য, বেরিয়ে গিয়ে যদি অন্য গাড়ি রেখে দেয়, মানে এটা হোটেলের নয়, এটা হচ্ছে এমনি। এখানে এটা কি হোটেল, সুইমিং পুল হোটেল নাকি এটা, ও বেঙ্গল সুইমিং পুল। এখানে আবার কিছু দোকান, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর এখানে অনেক দোকান আছে যেগুলো প্রাইভেট। আমরা ক্রস করছি হোটেল শ্রী জগন্নাথ। এটা হচ্ছে হোটেল নিউ সি হক পুরী। এখানে হচ্ছে 16 আনা, এখানে রেস্টুরেন্টটার নাম আমি পড়তে পারলাম না। এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা নেই, মানে রোডের ধারে পার্কিং করা যায় না, তাই আমি গেছিলাম লাইট হাউসের ওখানে। আমরা এখন মারিন ড্রাইভ রোড দিয়ে ঢুকে যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচের দিকে। এইটা হচ্ছে স্বর্গদ্বার। এইখানে লেফট সাইড থেকে রাস্তাটা কিন্তু সোজা পুরী মন্দির, আর এর ভেতরে অনেক লজ আর হোটেলস আছে, অনেক সব রকম বাজেটের। তাই জন্য এইখানের পুরীর বিচটা কিন্তু অনেকটাই বেশি চান করার সময় হোক কনজাস্টেড হয়। সোজা এবার বেরিয়ে যাব লেফট সাইডে স্বর্গদ্বার থেকে। এখানে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখানে ভিতরে অনেক মার্কেট, মিষ্টির দোকান সব কিছু আছে। এখান থেকে পুরী মন্দির বেশিক্ষণ লাগে না কিন্তু। আচ্ছা, এই লেফট সাইডে যেটা, এইখানে দেখো স্বর্গদ্বার থেকে কয়টুখানি এলাম, এসেই এখানে হচ্ছে ওটিডিসির বুকিং অফিস, যেখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক এইখানেই ওটিডিসির বুকিং অফিস। এই চলে গেল এটা। এইখান থেকে ওটিডিসির যে চিল্কা বা কোনারক যে ট্যুরগুলো হয়, সেই ট্যুরের বুকিংসগুলো হয় এখান থেকে। লেফট সাইডে তোমাদের ভিক্টোরিয়া ক্লাব হোটেল, এবং তার পাশেই আছে সামনেই যেটা আমরা ছিলাম পুরী হোটেল। এই দুটো কিন্তু পুরীর খুব পুরনো হোটেল। ভিক্টোরিয়াতে যেমন সবে লাক্সারিয়াস রুম, পুরীতে কিন্তু বাজেট রুমও রয়েছে। এখান থেকে আমরা লেফট টার্ন করে নিলাম, এখানের বিচটা কিন্তু শেষ। এখানে আমরা ঢুকে গেলাম যেটা, এটা হচ্ছে পান্থনিবাসের জন্য। ওড়িশার ট্যুরিজম ডেভেলপমেন্টের তরফ থেকে পান্থনিবাস অনেক জায়গাতেই আছে, ফেসিলিটিস খুব ভালো। এবং পুরীর পান্থনিবাসের রেস্টুরেন্টটা তোমরা থাকো আর না থাকো, ডাইন ইন করতে পারো, খুবই ভালো খাওয়ার কোয়ালিটি অ্যান্ড একদমই বাজেটে। যে কোনো সেগমেন্টের লোকেরাই কিন্তু ঢুকে খেতে পারে। খাওয়ার কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি তোমরা চিন্তা করতে পারবে না, যেহেতু তোমরা জানো আমরা ফুডি। যে প্লেটটা অর্ডার দিয়েছিলাম অন্য জায়গায় হলে হয়তো সেটা আমরা খেয়ে বলতাম হ্যাঁ ঠিক আছে, এখানে এক্সেসিভ হয়ে গেছিল। আমাদের মনে হচ্ছিল একটা জিনিস আমরা না নিলেই পারতাম। দুপাশে হচ্ছে কালেক্টর অফিস, রাইট সাইডে হচ্ছে গভর্নর বাংলো, এইসব এখানে হচ্ছে সরকারি জিনিস সবকিছু। পান্থনিবাস থেকে কিন্তু ডাইরেক্ট সি বিচে যাওয়া যায়, যেরকম পুরী হোটেল। আর ওটাই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, যেখানে এন্ট্রি দিয়ে ঢুকতে হয়, সাধারণ মানুষ কিন্তু ঢুকতে পারে না। এটা হচ্ছে পান্থনিবাসের পার্কিং। আর এই যে বললাম না, আর একজনকে স্বর্গদ্বার থেকে আমরা তুললাম, পিক করলাম, এই আবার মার্কেটিং করেছে। কালকে রাত্রিরে মন ভরে শাড়ি কেনার পরেও, সবকিছু জামা কাপড় কেনার পরেও আবার মার্কেটিং, নিজের জন্য, শাশুড়ির জন্য। হ্যাঁ, সলতে। এখানে সলতে আমি জানি না কেন এত ফেমাস। এটা আমি আমার জন্য এটা নিলাম, পুরীর বাসন। আর এই যে আমার বালতি, হ্যাঁ, পুরী পুরী থেকে এত পছন্দ হয়েছিল। ঠিক আছে, এই বালতিগুলোর প্রাইস কত? 120 টাকা নিবে, 120 রুপিস অনলি, সিলভারের বালতি। আর পুরীতে কিন্তু এইসব বালতিগুলো, যেটা পুরীতে কিন্তু এইসব জিনিসগুলো যেগুলো পাওয়া যায়, এগুলো পুরো ঠাকুরের ইউজের জন্যই।
বাড়িতে কি নর্মাল ইউজ করতে পারো, কিন্তু সবাই এগুলো ঠাকুরের জন্য ইউজ করে। গাড়ি পার্ক করে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি পান্থনিবাসের দিকে। পান্থনিবাস হচ্ছে এই বিল্ডিংটাই কিন্তু পান্থনিবাসের ব্যাক সাইড। এখান থেকে বেরোলাম আর এই পান্থনিবাসের গেট। এইখান দিয়ে যেটা দেখছো এখান দিয়ে কিন্তু বিচের এন্ট্রি। এইখান দিয়ে বেরিয়ে গেলেই বিচটা বাইরেই। সামনে ব্যালকনি আর পেছনে রুম, সব এসি রুম। রেস্টুরেন্টটা তোমাদের দেখাবো, লাক্সারিয়াস রেস্টুরেন্ট ইন এ ইকোনমিক্যাল প্রাইস। এখানে কি বলো, এতখানি ট্রাভেল করে এসে রেস্টুরেন্টটা ভালো না? এই পান্থনিবাসের খাওয়া আমাকে এতটাই অ্যাট্রাক্ট করেছে যে আজকে 12টার বেরোনোটা পস্টপন করে দিলাম। হোক রাত্রির, খেয়ে যাব এখান থেকে। আবার কবে আসবো কে জানে। উড়িষ্যার পান্থনিবাসের ওখান দিয়ে এন্ট্রি। এইটা পুরো রেসিডেন্সিয়াল, ভেতরে রেস্টুরেন্ট যেটা দেখালাম। এইটা একটা গার্ডেন। আর এই যে এটা দেখছো, এইটা এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা বিচ এন্ট্রি। আর এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। এখানে যদি থাকবার রুম পেয়ে যেতাম না, এর থেকে ভালো থাকার জায়গা আমার মনে হয় নেই। আর যারা তোমরা পুরীতে আসছো, আমি একটা কথা বলবো, ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে পান্থনিবাসের রেস্টুরেন্ট। অসম খাবার। আমরা ওই জন্য যাওয়ার দিন বেরোবার টাইম ছিল 12টা, রাত্রিরে মোটামুটি 12টায় বাড়ি পৌঁছে যেতাম। এখন বাজে 2:30। আমরা জাস্ট এখানে খাওয়ার জন্য এসেছিলাম। খাবারটা সত্যি খুব টেস্টি। যারা পুরীতে আসছো তারা একটু কষ্ট করে পান্থনিবাসে এসে একবার খাও। যতদিন পুরীতে থাকবে পান্থনিবাসই খাবে। পুরী থেকে বেরিয়ে গেছি আর এই রাস্তাটায় পুরী টু কলকাতা স্পিড ক্যামেরায় ভর্তি, বিশেষ করে পুরী থেকে ভুবনেশ্বরের মধ্যে। আর একটা ফানি থিং দেখলাম, পুরো রাস্তাটায় 80 কিলোমিটার স্পিড লিমিট, যেখানে স্পিড ক্যামেরা ঠিক তার 200-300 মিটার আগে স্পিড লিমিট 40। ওটা ক্রস করে স্পিড ক্যামেরা ক্রস করে যাচ্ছি, তারপরে আবার 80 হয়ে যাচ্ছে। আমি 2-3টে জায়গায় খেয়াল করলাম। এটা কি ধরনের ফানি থিং? পুরো রাস্তায় 80 কিলোমিটার স্পিডে যাচ্ছি, 400 মিটার 500 মিটার এরিয়া 40 কিলোমিটার স্পিড লিমিট করে স্পিড ক্যামেরা লাগানো। মানেটা কি? এদের প্রয়োজনটা যে স্পিড কমিয়ে যে করে হোক চালান কাটা। বুঝতে পারলাম না, কিন্তু একটা কথা বলবো, রাস্তা কিন্তু মাখন। কিছু কিছু ডাইভারশন আছে। আমরা তো এসেছিলাম নাইট ড্রাইভিং করে, এই পাহাড়গুলো মিস হয়ে গেছিল। স্পিড মনিটরিং ক্যামেরার সামনেই হুট করে স্পিড লিমিটটা কেন কমে যাচ্ছে, এটা নিয়ে আমার একটা ডাউট হয়েছিল। এটা কোনো স্ক্যাম নয় তো? আর সেটা আমি বুঝতে পারলাম পুরী থেকে ফেরার 15 দিন পর। না, স্পিড লিমিট ভায়োলেশন করার কোনো চালান আমার আসেনি। কেন চালান এসছে সেটা আর বলবো না। তোমাদের রিকোয়েস্ট করবো আমার এর আগের ভিডিওটা দেখে নাও, তোমাদের অবশ্যই দেখা উচিত যে এইরকমও স্ক্যাম পুরীতে হয়। যাই হোক, ওভারঅল ট্রিপটা আমাদের খুব সুন্দর হয়েছে। 3 জনে খুব মজা করেছি। অনেক দিন পর এরকম একটা ভ্যাকেশন কাটালাম। আমাদের 6 দিনের মুহূর্ত আমার এই ডিজিটাল অ্যালবামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এই পশ্চিমবঙ্গ পুলিশের তৎপরতা, সাডেনলি মাঝ রাস্তাতে এমনভাবে ট্রাকটাকে দাঁড় করালো যে একটা বড়সড় অঘটন ঘটে যেত। যাই হোক, 3:30টার সময় বাড়ি পৌঁছে গেছিলাম। টোটাল কিলোমিটার 548 আর অ্যাভারেজ 23।